আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা শিখব কিভাবে তিনটে নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা কোনটা সেটা সি প্লাস প্লাস দিয়ে দেখানো। তো ভিডিও শুরু করার আগে আমাদের ফ্লোচার্টটা আগে দেখানো উচিত যে কিভাবে অ্যাকচুয়ালি তিনটে নাম্বারের মধ্যে একটা হাইয়েস্ট নাম্বারটা প্রিন্ট করাবে। তো প্রথমে আমাদের তিনটা নাম্বার এবিসি আমরা রিড করব, দেন এ আর বির সাথে কম্পেয়ার করব। যদি এর থেকে বি বড় হয় তাইলে নো হবে, আর যদি বড় তাহলে ইয়েস। যদি ইয়েস এর ঘরে আবার এর সাথে সির কম্পেয়ার করবে, যদি এ বড় হয় তাইলে এ কে লার্জ বলবে, আর যদি বড় না হয় তাহলে সির সাথে কম্পেয়ার করছে সেহেতু সি এখানে লার্জেস্ট। আবার বি যদি বড় হয় সেক্ষেত্রে নোতে আসবে, নোতে আবার বি এর সাথে সি কম্পেয়ার করবে, করার পর বি যদি বড় হয় সেক্ষেত্রে বি বড় দেখাবে, আর যদি সি বড় হয় সেক্ষেত্রে সি এইখানে বড় দেখাবে, দেন প্রোগ্রামটা শেষ হবে। তো আমাদের ডায়াগ্রাম বা ফ্লো চার্ট হচ্ছে এইটা। এখন আমরা সি প্লাস প্লাস দিয়ে দেখাবো কিভাবে আমরা ওইটা করব। তো প্রথমত যেহেতু তিনটা নাম্বার সেক্ষেত্রে আমরা ইন্টিজার নিব তিনটা। তো আমি নেব এক্স, ওয়াই অ্যান্ড জেড। এখন আমি ইউজার থেকে তিনটা ইনপুট নেব, এক্স ওয়াই জেড। তো আমি ইনপুট নেওয়ার আগে ইনস্ট্রাকশন দিব, এন্টার ফার্স্ট নাম্বার। তো কোনো ইন্টেল দিব না, ডিরেক্ট সি ইন করব। প্রথমে আমি, আচ্ছা আমি এইভাবে বলতে পারি, এন্টার থ্রি নাম্বারস। তো এইখানে এক্স, ওয়াই, জেড, এক লাইনে আমি তিনটে ইনপুট নিলাম। এখন আমি এই তিন ইউজার থেকে নেওয়ার পরে এগুলোকে ফার্স্টে আমি এক্স আর ওয়াই এর সাথে কম্পেয়ার করব, দেন এক্স যদি ট্রু হয় তাহলে আমি এক্স এর সাথে জেড এর কম্পেয়ার করব। সো প্রথমে আমি ইফ লজিক ইউজ করব, ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, দেন যদি হয় তাহলে এখানে এক্স বড়, তো এক্স ইজ লার্জেস্ট। যদি না হয় তাহলে এটা হলো এখানে ওয়াই লার্জেস্ট। এখন আমরা দুইটা নাম্বারের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য করলাম। তো প্রথমে আমরা এক্স যদি বড় হয় তাহলে এই ব্লকে এক্সিকিউট হবে, আর যদি ওয়াই বড় হয় বা এক্স ছোট হয় তাহলে এই ব্লক এক্সিকিউট করবে। তো আমি এখন আবার এখানে আবার লজিকে ফেলাবো, তাহলে চেক করবো যে অ্যাকচুয়ালি এক্স কি এখন জেড এর সাথে সাথে বড় কিনা, কারণ অলরেডি আমি ওয়াই এর সাথে কম্পেয়ার করছি। এখন আবার আমি করব জেড এর সাথে। তো এক্স ইজ গ্রেটার দেন জেড, দেন এখানে হচ্ছে এক্স লার্জেস্ট, আর যদি না হয় সেক্ষেত্রে এইখানে জেড লার্জেস্ট। ঠিক সেম ভাবে ওয়াই এর সাথে আমার জেড এর কম্পেয়ার করা লাগবে। তো আমি ওয়াই ইজ গ্রেটার দেন, সরি, ওয়াই ইজ গ্রেটার দেন জেড, দেন এই ব্লকটা এক্সিকিউট হবে, জেড ইজ লার্জেস্ট। আর না হইলে না হলে এটা হবে, না হলে জেড লার্জেস্ট হবে, সরি এখানে ওয়াই লার্জেস্ট, না হলে এখানে ওয়াই লার্জেস্ট হবে, সরি জেড লার্জেস্ট হবে। তো এটা ছিল, এখন আমরা প্রিন্ট করে দেখাবো। তো আমি যেহেতু সি আউট, আমি জাস্ট সংখ্যাটা দেখাইলে আমি এখানে জাস্ট এক্স শো করাবো, আর সাথে যদি বলি এটা লার্জেস্ট, ইজ লার্জেস্ট। আমি ইন্টেল নিতে পারতাম কিন্তু আমি এইভাবে নিব। তো প্রত্যেকটারে আমি এইভাবে একটা করে দেখাই দেই, জেড, জেড ইজ লার্জেস্ট। তো এখানে ওয়াই যেহেতু লার্জেস্ট, তো ওয়াই এর এখানে ওয়াই ইজ লার্জেস্ট, অ্যান্ড দেন এখানে জেড ইজ লার্জেস্ট। তো আমাদের কোড আমাদের ফ্লোচারের সাথে অনেকটা যায়। যদি আমরা চেক করি, প্রথমে আমরা ইউজার থেকে তিনটে ইনপুট নিছি এইখানে এবিসি, যেখানে আমি এক্স ওয়াই জেড নিছি, অ্যান্ড দেন এর সাথে বি বা এক্স এর সাথে এক্স আর ওয়াই এর মধ্যে বড় আর ছোটকে কম্পেয়ার করছি। যদি এক্স বড় হয় এখানে ইয়েস, দেন এর সাথে সি বা আমি এক্স এর সাথে জেড এর কম্পেয়ার করছি, দেন যদি ট্রু হয় দেন এক্স এক্স ইজ লার্জেস্ট বা এখানে এ ইজ লার্জেস্ট দেখাচ্ছে, আর নো হলে তো জেড এর সাথে। ঠিক আবার যদি নো হইতো
ওটা আমাদের ইএস এর ঘরের ব্লক ছিল। এখন যদি নো হইতো তাহলে ওয়াই ইজ লার্জেস্ট হইতো, দেন ওয়াই এর সাথে যেটার কম্পেয়ার করে যেটা আসতো এইটা, দেন প্রোগ্রাম আমাদের এখান থেকে শেষ। এখন যদি আমি এটা রান করি, ওকে, সো আমরা এখান থেকে তিনটা নাম্বার স্পেস বা এন্টার দিয়ে ইনপুট করতে পারি। তো আমি প্রথমে 55 স্পেস 70 অ্যান্ড দেন 5 জাস্ট এতটুকু দিলাম। আমরা অলরেডি জানি এটা 70 দেখাবে ইজ লার্জেস্ট, তো আমাদের আউটপুটে দেখাচ্ছে 70 ইজ লার্জেস্ট। আমরা যদি বড় করি, দেন আমি আবার যদি রান করে আরও কিছু টেস্ট করি, তো -10, -5 অ্যান্ড দেন -99, তো লার্জেস্ট ইজ -5। ওকে, এখানে 5 ইজ লার্জেস্ট। তো আমাদের আজকের এই সিম্পল প্রোগ্রামটা বানানো শেষ। তো এইভাবে আমরা তিনটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করে লার্জেস্ট কোনটা সেটা বাইর করতে পারি সি প্লাস প্লাসের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।